কেজিআইটির পক্ষ থেকে আমি খুরশিদ আবারও সবাইকে ওয়েলকাম করছি আজকে ভিডিও টিউটোরিয়ালে। তো আজকে আমরা যেটা দেখব সেটা হলো পেন ড্রাইভকে কিভাবে আমরা র্যাম হিসাবে ইউজ করতে পারি। বেসিক্যালি আমার পার্সোনালি আমার অনেক ফ্রেন্ড আছে যারা আমাকে অনেকবারই জিজ্ঞাসা করেছে। এটা বলতে গেলে পুরোপুরি যে র্যাম হিসাবে কাজ করে তা নয়, কিন্তু কিছুটা হলেও র্যামের যে কাজের যে ক্ষমতাটা থাকে, ইন্টারনাল র্যামের যে কাজের ক্ষমতাটা থাকে তার ক্ষমতাটাকে একটু হলেও বাড়িয়ে দেয়, কিছুটা হলেও বাড়িয়ে দেয়। তো দেখা যাক কিভাবে আমরা নিজের পেন ড্রাইভকে র্যাম হিসাবে ইউজ করতে পারি। তো ফার্স্ট আমাকে যেটা করতে হবে সেটা হলো দিস পিসি ওপেন করতে হবে। তার জন্য আমি স্টার্ট মেনুতে গেলাম, দিস পিসি ওপেন করলাম। করার পর এখানে দেখতে পাবো আমার যতগুলো ডিস্ক আছে সবগুলো এখানে শো করবে। তো এখানে আমার পেন ড্রাইভটাকে শো করছে, দেখুন। আমি যদি এটাকে খুলে নেই, পেন ড্রাইভটা যদি খুলে নেই, দেখুন এখান থেকে চলে গিয়েছে। আবার পেন ড্রাইভটা লাগিয়ে দিচ্ছি, দেখুন পেন ড্রাইভটা চলে আসছে, শো করছে। তো যেহেতু আমার পেন ড্রাইভটা পুরোপুরি ফরম্যাট করা হয়েছে, তো আর একটা কথা বলে দিই, এটাকে যখন র্যাম হিসাবে ইউজ করতে যাবেন তার আগে এটাকে ফরম্যাট করে নেবেন, তাতে এটা বেশি ভালোভাবে কাজ করে। তো এবারে কি করতে হবে, আমাদেরকে এর উপরে মাউসটাকে রেখে লেফটে ক্লিক করতে হবে এবং প্রপার্টিসে যেতে হবে। প্রপার্টিসে যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন আছে, জেনারেল, টুলস, হার্ডওয়্যার, সার্চিং, রেডি বুস্ট, কাস্টমাইজ। তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো রেডি বুস্টটাকে সিলেক্ট করতে হবে। করার পর এখানে যে ইউজ দিস ড্রাইভ, মানে আমি ড্রাইভটাকে রেডি বুস্ট হিসেবে ইউজ করতে যাচ্ছি, তো এখানে এটাকে সিলেক্ট করতে হবে। করার পর এখানে আমরা কাস্টমাইজ করতে পারি, এটাকে কমাতে পারি বা বাড়াতে পারি, বাট আমি যেরকম আছে এরকম থাকতে দিচ্ছি, আমি এটাকে কিছু করছি না। এবারে কি করতে হবে সেটা হলো অ্যাপ্লাই করতে হবে। দেখুন, ওকে, দেখুন এখানে আমার এসডি কার্ডটা ভরে গিয়েছে। এখানে রেডি বুস্ট নামে একটা অপশন চলে আসছে এবং এসডি কার্ডটা পুরো ফরম্যাট ছিল, এখন দেখুন 3.4.5 জিবি ফ্রি আছে, আর বাকি জায়গাটা আমার র্যাম হিসাবে কাজ করছে। তো এটা করা মানে এই নয় যে সম্পূর্ণ ইন্টারনাল র্যাম যেরকম ভাবে কাজ করবে এটাও সেরকম ভাবে কাজ করবে, কিন্তু কিছুটা হলেও র্যামের ক্ষমতাটাকে বাড়িয়ে দেবে। তো এটা হলো আজকের ভিডিও টিউটোরিয়াল, এখানে শেষ করছি।